নমস্কার বন্ধুরা, এই যে দেখেন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের এখানে কী অবস্থা আমাকে জানাবেন। আর আজকের ভিডিওতে দেখেন রাত্রিতে হঠাৎ বৃষ্টি, সে কি ঝড় আর বৃষ্টি। আর বৃষ্টি দেখতে তো আমার ভালোই লাগে। বৃষ্টি দুপুরবেলা হলে আমি একটু ভিজতে পারতাম, রাতের বেলা যেহেতু শুধু দেখতেই হচ্ছে। আর দেখেন বৃষ্টি পড়ে গাছপালা কেমন সবুজ হয়ে গেছে। মানে এতদিন প্রচণ্ড রোদ পড়েছিল তো, আর এত রোদের গরমের পরে এই যে শান্তির বৃষ্টি, এ আর বলে বোঝাবার ভাষা নেই। প্রত্যেকটা বাতাস যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি এই সুযোগে হাতটা একটু বৃষ্টিতে ধুয়ে নিলাম। এই যে দেখেন একটু বৃষ্টি মেখে নিচ্ছি। আমার ছেলে আর আমার বর পাশে দাঁড়িয়ে ভীষণ আনন্দ করছিল বৃষ্টি দেখে। ওরা দুজন, ছেলে তো ভিজবে, আমি তো ভিজতে দেবো না, এখন রাতের বেলা বৃষ্টিতে ভিজবে। আর জলটা প্রচুর ঠান্ডা বন্ধুরা, আর ঠান্ডা বাতাস বইছে। বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড় ছিল। আমি তো বারান্দা থেকেই বৃষ্টিটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। মানে এই দিনটার অপেক্ষাতেই যেন ধরনি আমি ছিলাম। আর এদিকে দেখেন কত জোরে জলের স্রোত চলে আসছে। আর বৃষ্টির মধ্যে আমার একটা ক্ষতি হয়ে গেছে, দেখেন আমার জুতোগুলো সব ভিজে গেছে। এই চুলোটাও ভিজে গেছে, আর এই রান্নাঘরটা ওটাও বৃষ্টি পড়ে দেখেন কী অবস্থা। আমি তো যেতে পারছি না, দূর থেকে লাইট মেরে দেখছি। এদিকে সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠোনের অবস্থা দেখেন পাতা টাতা ছড়িয়ে একেবারে নয়ছাড় হয়ে গেছে। আর আমি এদিকে জুতোটা দিয়ে খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি কাদার ভিতরে চলে এসেছে। এখন জুতো পায়ে দিয়ে গুটি গুটি পায়ে দেখতে যাবো রান্নাঘরের কী অবস্থা। মুরগির টকটা তো কালকে রাতেই ঢেকে দিয়েছিলাম, মুরগিগুলো ওর ভিতরে আছে। আর এখন দেখে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমার রান্নাঘরের যে কী অবস্থা হয়েছে। জানি না এর পরের ভিডিওগুলো আমি কীভাবে করব। মানে এখান থেকে সব জল এসে এই বাথটাবে জমা যায়। আমি বুদ্ধি করে বাথটাবটা, মানে ছেলের বাথটাবটা দিয়ে থুয়েছিলাম, তাতেই দেখেন কতগুলো জল। আর রান্নাঘর তো ভিজে কাদা কাদা হয়ে গেছে। কীভাবে যে ভিডিও বানাবো আজকে বুঝতে পারছি না। তো বন্ধুরা, বৃষ্টি পড়েছে আর খিচুড়ি হবে না তাই কখনো হয়? আপনাদের দাদা তো বৃষ্টি পড়লেই খিচুড়ি চাই, তাও আবার এই ফোড়নে খিচুড়ি। এই খিচুড়ির রেসিপিটা আগেও একবার দেওয়া আছে। তো বন্ধুরা, এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। ওরা দুজন ঘুমাচ্ছে, আর ওরা ঘুমাতে ঘুমাতেই আমি এই যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি দেখেন, বাকি রান্নাটা করে নেবো। তা নাহলে ছেলে উঠলে ভীষণ জ্বালাতন করে, রান্না করতে দেয় না। সেজন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখনও বাড়ির কোনো কাজ হয়নি। ওদিকে উঠোন টুটনের অবস্থা খুবই খারাপ, সব পরিষ্কার করতে হবে। তো এদিকে ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। জানি না আপনাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে কি না। তো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল ঢেলে দেবো। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমনভাবে আপনারা বৃষ্টিটাকে উপভোগ করছেন। জানি না আজকের ভিডিও কেমন লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমি এদিকে বৃষ্টির জল ধরেছিলাম। বৃষ্টির জলে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। ভাত তরকারি যাই রান্না করি না কেন নষ্ট হয় না সহজে। আর বৃষ্টি হলেই আমি আগে জল ধরবো। কালকেও ধরেছিলাম। বৃষ্টির জলের রান্না একটা দারুণ খেতে লাগে। আপনারা একবার রান্না করে দেখবেন বৃষ্টির জল দিয়ে, তখন বুঝতে পারবেন ভাতটা কত সুন্দর সাদা ধবধবে হয়, আর সহজে এই গরমের ভেতরেও সহজে আলাবে না। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টির জল দিয়ে খিচুড়ি রান্না করছি। মানে এটা খেতে একদম খুবই সুন্দর হবে, আপনাদের দাদার খুব পছন্দ। এদিকে প্রেসার কুকারে শিসটা দিয়ে দিচ্ছে, আমি যে ওদেরকে ডেকে তুলি ব্রাশ ট্রাশ করে খাওয়ার জন্য রেডি হবে। এই যে দেখেন আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার প্লেটে ঢেলে নিয়ে ঘরে চলে যাব। ওদিকে অতনুর বাবা উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। এবার আমি ওর জন্য এই যে খিচুড়িটা বেড়ে নিচ্ছি। দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমি একটু কম তেল মশলা দিয়েছি, আর এই খিচুড়ি রাঁধতে কম তেল মশলাই লাগে। তো যাই হোক, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। এখন